আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে অনেক মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব। এভাবে ছোট ছোট নান রুটি বানিয়ে আপনারা বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারেন বিকালের নাস্তার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক মজাদার নাস্তাটি কীভাবে তৈরি করে নিয়েছি। নাস্তাটি তৈরির জন্য এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আমি দিয়েছি স্বাদ মতো লবণ, 1.5 চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, এখানে অবশ্যই ইস্ট ব্যবহার করতে হবে, এবং দিয়েছি 1 চামচ চিনি। এই পর্যায়ে 2 চামচ রান্নার নর্মাল তেল দিয়ে দিব। এরপর হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিব। এভাবে মিক্স করার পর এমনটা যখন হবে তখন দিয়ে দিব কুসুম গরম পানি। এখানে অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে, এখানে নর্মাল বা ঠান্ডা পানি ইউজ করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটি ডো তৈরি করব। যতটা রুটি বা পরোটার জন্য আমরা যেভাবে ডো তৈরি করি সেভাবেই কিন্তু কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এবার 1 চিমটি পরিমাণ তেল চারপাশে ব্রাশ করে দিয়ে মেখে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এবার বাকি উপকরণগুলো দেখে নেওয়া যাক। এখানে আমি পরিমাণ মতো গরুর মাংস নিয়েছি, দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি, সয়া সস দিয়েছি 2 চামচ, স্বাদ মতো দিয়েছি লবণ, 1 চিমটি পরিমাণ হলুদ, গরম মশলা 1 চামচ এবং কালো গোলমরিচ দিয়েছি 1/2 চামচের মতো, জিরার পাউডার দিয়েছি যেটা আমি রাঁধুনি মিক্স ওইটা কিনে এনেছিলাম। এরপর সবগুলো উপকরণ মিক্স করে চুলায় বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়েছি। এবার সবগুলো মিক্স করে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনি দিয়ে একদম লো হিটে রান্না করে নিব আধা ঘন্টার মতো। ফিরে এসেছি আধা ঘন্টা পর। এখানে আমি অল্প পরিমাণ পানি অ্যাড করেছিলাম মাংসগুলো সেদ্ধ হওয়ার জন্য। এই পর্যায়ে মাংসটা সম্পূর্ণ তৈরি। দিয়েছি পেঁয়াজ এবং টমেটো ছোট ছোট করে স্লাইস করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ করে দিব। এবার ফিরে এসেছি ময়দার ডোতে। দেখে বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছিল ইস্ট দেওয়ার কারণে। অবশ্যই কিন্তু এটাতে ইস্ট ব্যবহার করতে হবে, যেমনটা আমরা নান রুটি তৈরি করি ঠিক তেমনটাই হবে। এভাবে কেটে লিচি তৈরি করে নিয়েছি এবং ছোট করে আমি রুটিটা বানিয়ে নিব। এখানে আমি একটি কাজ ভুল করেছি, যেটা আমি সবগুলো রুটি একটি একটি করে বানিয়ে একসাথে রেখে দিয়েছিলাম, যেটার কারণে সবগুলো কিন্তু লেগে গিয়েছিল। পরের বার আমাকে আবার রুটিগুলো বানাতে হয়েছে। এই ভুলটা কেউ করবেন না, যেহেতু এখানে ইস্ট ব্যবহার করা হয়েছে। একটার সাথে একটা যেভাবেই রাখেন না কেন লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার চুলা একটি প্যান বসিয়ে তেল ব্রাশ করে নিয়ে একটি রুটি দিয়ে দিয়েছি, ঢাকনি দিয়ে দিয়েছি। ঢাকনিটা দেওয়ার কারণ হলো রুটিটা ঢাকনি দিলে অবশ্যই ফুলে উঠবে এবং অনেকটা সফট হয়। ঠিক এই প্রসেসে আস্তে আস্তে সবগুলো রুটি তৈরি করে নেবেন। এরপর দেখার সুবিধাতে আরেকটি দেখাচ্ছি। এটাও আমি কিছুক্ষণ দিয়ে ঢাকনি দিয়ে রেখেছিলাম। অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিলেই হয়ে যাবে। রুটিটা কিছুক্ষণ চুলায় রাখলেই কিন্তু ফুলে উঠবে এবং সম্পূর্ণভাবে তৈরি সবগুলো রুটি। দেখে বুঝতে পারছেন কতটা ইয়াম্মি এবং সফট হয়েছে নান রুটিটা। আপনারা চাইলে রুটির সাইজটা আরেকটু বড় করেও রাখতে পারেন, আমি ছোট করেই রেখেছি। এবার এই প্রসেসে মাংসগুলো দিয়ে দিব। যেভাবে আপনারা খেতে পছন্দ করেন সেভাবে করে নিতে পারবেন। এখানে টমেটো সস দিয়ে দিব এবং শসা স্লাইস দিয়ে দিব। তৈরি হয়ে গিয়েছে আজকের মতো নাস্তা, বিকেলের নাস্তা রেসিপি। এই নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব মজাদার ছিল। আপনারা চাইলে অবশ্যই কিন্তু সহজেই বাসায় মুরগির মাংস দিয়েও কিন্তু করে নিতে পারেন এবং গরুর মাংস থাকলেও সেটা দিয়ে করে নিতে পারেন এবং সবজি দিয়েও কিন্তু করে নিতে পারেন। আজকের মতো এখানেই। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।